শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব জ্যান্ত লাইলন টিকা মাছ দিয়ে তাজা ডাঁটা আর আলু দিয়ে পাতলা ঝোল। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ডাঁটা আর আলুটা কেটে নেব। প্রথমে আমি কেটে নিচ্ছি ডাঁটা আমি কেটে নিয়েছি। এখন আমি কেটে নিচ্ছি আলু। মাছের ঝোলের জন্য আলুটা আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আলু আমি কেটে নিয়েছি। এখন আমি কটা লঙ্কা চিড়ে নিচ্ছি। এই তরকারিতে কোনো বাটা যাবে না, তার জন্য আমি শুধু লঙ্কা চিড়ে নিলাম। আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হতে রেখে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আমি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ। লবণ হলুদটাকে আমি হাত দিয়ে ভালো করে মাছে মাখিয়ে নেব। মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইটাও আমার গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। তেলটা আমি গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি নুন হলুদে মেখে রাখা মাছগুলো। এক এক করে মাছগুলো আমি তেলে দিয়ে ভালো করে সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো এক পিঠ ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে উল্টে দিয়ে আমি আরও কিছুক্ষণ মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমি সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। ওই তেলেই এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু কটা। আলু কটাকে নেড়ে চেড়ে আমি সময় নিয়ে একটু ভেজে নেব। আলু কটা আমি সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ডাঁটা আর চিড়ে রাখা লঙ্কা। ডাঁটা আর লঙ্কা দিয়ে আলুর সাথে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ডাঁটা আর আলু আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদ দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ডাঁটার সাথে লবণ হলুদটাকে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটা ঢাকা দিয়ে মিনিট 10 মতন জোরে জোরে জাল দিয়ে ডাঁটা আর আলুটাকে সেদ্ধ করে নেব। আমি ঢাকা দিয়ে মিনিট 10 মতো জাল করে নিয়েছি। এখন ডাঁটা আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে ডাঁটা আর আলুর ঝোলটাকে নামিয়ে নিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। আমি তরকারিটা নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কটা রাঁধুনি। ফোড়নটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার ঢেলে দিচ্ছি ডাঁটা আলুর ঝোলটা। ডাঁটা আলুর ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে আমি খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা লাইলন টিকা মাছ কটা দিয়ে আমি টানা জাল দিয়ে ঝোলটা আর একটু ফুটিয়ে টানিয়ে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমি টানা জাল দিয়ে ঝোলটা টানিয়ে নিয়েছি। তরকারিটা হয়ে গেছে। তরকারিটা এখন আমি নামিয়ে নিচ্ছি। জ্যান্ত মাছের এরকম পাতলা ঝোল হলে খেতে দুর্দান্ত লাগে। আমার ডাঁটা আলু দিয়ে লাইলন টিকা মাছের পাতলা ঝোল খাওয়ার জন্য এখন তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে লাইলন টিকা মাছের ঝোল দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।